পচা খুব শান্তভাবেই উত্তর দিল, মালিক, রান্নাঘর থেকে শুধু নামটাই শোনা যায়, আর কিছু জিজ্ঞাসা করলে শোনা যায় না। মালিক তখন বলল, পচা যে বাড়িতে কাজ করে সেই বাড়ির মালিকের হুইস্কির বোতল থেকে মাঝে মধ্যে চুরি করে 2-1 প্যাক খেয়ে নেয়, আবার ঠিক ততটা পরিমাণই জল তাতে মিশিয়ে রেখে দেয়। মালিক হুইস্কি খেতে গেলে প্রতিদিনই তার স্বাদ বদলে যায়। মালিকের পচার উপরে সন্দেহ হয়, কিন্তু কিছু বলতো না। একদিন মালিক ড্রয়িং রুমে বসে আছে তার স্ত্রীর সাথে। সেই সময় তিনি পচাকে ডাকলেন, পচা, এই পচা। পচা তখন রান্নাঘরে রান্না করছিল। সে তাড়াতাড়ি উত্তর দিল, হ্যাঁ মালিক। মালিক তখন বলল, প্রতিদিন আমার হুইস্কির বোতল থেকে হুইস্কি খেয়ে কে জল মিশিয়ে রাখে? পচা আর কোনো উত্তর দিল না। পচার উত্তর না পেয়ে মালিক এবার রেগে গিয়ে আরো চিৎকার করে বলল, কি রে পচা, তোকে এত করে জিজ্ঞাসা করছি, তুই কি শুনতে পাচ্ছিস না নাকি? আমার হুইস্কির বোতল থেকে হুইস্কি খেয়ে জলটা মিশিয়ে রাখে কে? কিন্তু পচা এবারও চুপ, কোনো উত্তর দিল না। এবার মালিক প্রচন্ড রেগে গেল। সে উঠে সোজা রান্নাঘরে গিয়ে পচাকে জিজ্ঞাসা করলো, কি রে, আমি তোকে যখন নাম ধরে ডাকছি তখন উত্তর দিচ্ছিস, আর যখন কিছু জিজ্ঞাসা করছি তখন তুই উত্তর দিচ্ছিস না কেন? পচা খুব শান্তভাবেই উত্তর দিল, মালিক, রান্নাঘর থেকে শুধু নামটাই শোনা যায়, আর কিছু জিজ্ঞাসা করলে শোনা যায় না। মালিক তখন বলল, কি আবল তাবল বকছিস খালি, চোখ মিথ্যেবাদী, এরকমটা আবার হয় নাকি? আচ্ছা ঠিক আছে পচা, তুই এক কাজ কর, তুই ড্রয়িং রুমে গিয়ে মালকিনের পাশে গিয়ে বস, সেখান থেকে আমাকে আওয়াজ দে, আমি রান্নাঘর থেকে দেখি শুনতে পাই কিনা। পচা ড্রয়িং রুমে গিয়ে মালকিনের পাশে বসলো, বসে সেখান থেকে আওয়াজ দিল, মালিক, ও মালিক। রান্নাঘর থেকে মালিক উত্তর দিল, বল পচা। পচা তখন বলল, ঘরের কাজের মেয়েকে মোবাইল কে কিনে দিয়েছে। রান্নাঘর থেকে আর কোনো উত্তর দিল না। পচা আবার বলল, সামনের মাসে সোনার চেনটা কাজের মেয়েকে কে কিনে দিল? রান্নাঘর থেকে আর কোনো উত্তর এলো না। পচা আবারও প্রশ্ন করলো, মালিক, পাশের বাড়ির ঘোষবাবুর বউকে লং ড্রাইভে কে নিয়ে গেছিল? রান্নাঘর থেকে আবারও কোনো উত্তর এলো না। পচা আবারও প্রশ্ন করলো, মালিক, কাজের মেয়েরা তো নতুন নতুন শাড়ি কোথা থেকে? এর মধ্যে মালিক ড্রয়িং রুমে এসে হাজির। পচাকে বলল, পচা, তুই তো ঠিকই বলেছিলি, রান্নাঘর থেকে শুধু নামই শোনা যায়, আর কিছু শোনা যায় না। মানে আজব ব্যাপার। তাহলে বন্ধুরা, ছোট্ট একটা মজার গল্প, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের কেমন লাগলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।